ওয়েলকাম টু নীর একাডেমি। তো আজকে বলবো যে তোমাদের ডাব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি একটা আপডেট, সেটা হলো তোমাদের যে রেজাল্ট, তোমাদের রেজাল্ট কি 15ই আগস্টের আগে কি তোমাদের আসছে? এছাড়া একটা ডেট, তোমাদের তারিখ একটা ভাইরাল হয়েছে, সেটা হলো 13 এবং 14 তারিখের মধ্যে নাকি তোমাদের রেজাল্ট পাবলিশ হবে। তো এটা একদমই 1000% ভুল এবং 15ই আগস্টের আগে কোনো রেজাল্ট আসবে না। ঠিক আছে, কোনো রেজাল্ট আসবে না, 100% একদম তোমাদের কত 100% লাগা দিবে লাগায় নাও। ঠিক আছে, কারণ এখন যে সরকার, গত সরকার এবং বর্তমান সরকার, গত সরকার তো আমাদের বান্দর নাচা নাচাইছে। ঠিক আছে, এই সরকারও দেখছি বান্দর নাচা নাচাচ্ছে। ঠিক আছে, তো ভাই আর কত এরকম কত চলবে? ঠিক আছে, আমরা পরিবর্তন চেয়েছিলাম এবং পরিবর্তন করেছিলাম সরকার, কিন্তু দেখতে পাচ্ছ একটার পর একটা কোনো রেজাল্ট আসছে না, শুধু নোটিফিকেশন কি আসছে, শুধু ওবিসি। এই ওবিসি কেস কতদিন ধরে চলবে ভাই? ঠিক আছে, কতদিন ধরে চলবে? কতদিন ধরে আমরা রেজাল্টের অপেক্ষায় থাকবো? যেমন ডাব্লিউবি কনস্টেবল সমস্ত কমপ্লিট, তাদের কোনো রেজাল্ট বেরোচ্ছে না। ঠিক আছে, এবং তোমাদের তোমাদের যে বলছো, ঠিক আছে, 17% আমি বলছি তোমাদের রেজাল্ট যে পাবলিক হবে, তার আগে তোমাদের একটা অফিসিয়াল নোটিশ তোমাদের আমি প্রমাণ সহ যেহেতু বলেছি, অবশ্যই তোমাদেরকে প্রমাণ দেখাবো যে তোমাদের রেজাল্ট কেন আসছে না, এবং তোমাদের যে ওবিসি 7% না 17% হিসেবে আসবে, সেটাও তোমাদেরকে প্রমাণ দেখাচ্ছি। এই যে দেখে নাও, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের একটা নোটিফিকেশন এসেছে এবং তোমরা 10 তারিখে এটা নোটিফিকেশনটা এসেছে এবং তোমরা দেখেও যে এই নোটিশে কী বলা হয়েছে, তোমাদের যে 11-12 ভেরিফিকেশান ছিল, 9-10 যে ভেরিফিকেশান ছিল, ঠিক আছে, সেগুলো কি করা হয়েছে, পোস্টপোন করা হয়েছে, মানে বাতিল করা হয়েছে বর্তমানে। সেটা কিসের কারণে? তোমাদের যে রেজাল্ট, সেটা কিন্তু তোমাদের এখন 7% হিসেবে কিন্তু নিয়োগ হবে। ঠিক আছে, অলরেডি যারা অ্যাপয়েন্টমেন্ট মানে অলরেডি যারা চাকরি পেয়ে গেছে, তাদের যে 17% ছিল, সেই 17% ধরেই থাকবে, তাদের কোনো চেঞ্জ হবে না, যেহেতু তারা চাকরিটা পেয়ে গেছে। যারা চাকরি পাবে, যারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি, ঠিক আছে, ফাইনাল রেজাল্ট তারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি বা তারা নিয়োগ হয়নি, ঠিক আছে, তাদের কিন্তু 7% কিন্তু 7% ওবিসি হিসেবেই কিন্তু তোমাদের রেজাল্ট পাবলিক করবে এবং সেই হিসেবে নিয়োগ করবে। এবং সেটা শুধু এই ডিপার্টমেন্টের নয়, ডাব্লিউবিএসএসসির যে গ্রুপ সি গ্রুপ ডি তোমাদের রেজাল্ট অপেক্ষা করছো, তোমাদেরও কিন্তু 7% হিসেবে রেজাল্ট বেরোবে, ওবিসি 7%, কথাটা একদম মিলিয়ে রাখবে। ঠিক আছে, এবং এই যে পোস্টপোন হলো, তাহলে তোমাদের জানো যে 9-10-11-12 এখনও এই রিক্রুটমেন্টটা কতদিন কত দেরিতে করে নিয়ে যাবে, তার কোনো ঠিক ঠিকানা নেই। মানে আমাদের বললাম না, প্রথমে বললাম না, বান্দর নাচা নাচাচ্ছে। ঠিক আছে, আরে ভাই একটা কোনো ইলেকশন নির্বাচন যখন হয়, সেটার 10 দিন 12 দিন 15 দিনের মধ্যেই রেজাল্ট পাবলিশ করতে পারে। এত জনগণ ভোট দেয়, এত ইয়ে, তবে তবে এই কয়েক লক্ষ চাকরি প্রার্থীর বা কয়েক হাজার চাকরি প্রার্থীর রেজাল্ট পাবলিক করতে পারছে না। ঠিক আছে, কি বলবো? তো তোমরা বুঝতে পারলে তোমাদের রেজাল্ট কিন্তু আসছে না এবং তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি রেজাল্ট কিন্তু অনেক ডিলে হবে। ঠিক আছে, আমি বলে দিলাম এই ভিডিওতে। ঠিক আছে, তো তোমাদের এখন আমি ইন্টারভিউ ক্লাস দিচ্ছিলাম, তো ইন্টারভিউ ক্লাস আর আমি দিব না। ঠিক আছে, বন্ধ করে দিলাম আজকে থেকেই। এবং আমি বুঝতে পারছি যে তোমাদের ইন্টারভিউ ক্লাস দিয়ে কী লাভ, তোমাদের তো রেজাল্টই পাবলিশ হচ্ছে না। ঠিক আছে, যদি তোমাদের ইচ্ছা হয় তাহলে তোমরা ক্লাসগুলো দেখতে পারো আগে। তবে আমি আর মানে ইন্টারভিউ ক্লাস দিব না, দিয়েও ব্যাক, কারণ ফলাফল এখন দরকারই নেই, রেজাল্ট তোমরা অন্য প্রিপারেশন নাও। ঠিক আছে, আমি আমার এই চ্যানেলে তোমাদেরকে কোনো মানে অন্য লাইনে বা অন্য কিছু হিসেবে ডাইভার্ট করবো না। ঠিক আছে, তোমাদের বলবো যে অন্য প্রিপারেশন চলে যাও, ইন্টারভিউর জন্য প্রিপারেশন দরকার নেই। রেজাল্ট যখন পাবলিশ হবে তখন অনেক সময় পাবে, তখনই প্রিপারেশন নেবে এবং আমার চ্যানেল থেকে আমি ইন্টারভিউ প্রিপারেশন তোমাদের করাবো। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এরপর আমি তোমাদের বলবো যে যারা ডাব্লিউবি কনস্টেবল আছে ক্যান্ডিডেট, তোমাদেরও রেজাল্ট যে পাবলিশ হবে, সেটা 7% হিসেবেই রেজাল্ট পাবলিশ হবে। ঠিক আছে, এই জন্য দেরি হচ্ছে এবং তোমাদের জানোই যে 17 তারিখে তোমাদের কলকাতার তোমাদের শিয়ালদা থেকে তোমাদের মিছিল, একটা মহামিছিল হবে, শান্তিপূর্ণ মিছিল, সেখানে তোমরা যাবে। ঠিক আছে, তোমাদের রেজাল্ট তোমাদের ছিনিয়ে আনবে। ঠিক আছে, তো এই বলে আজকের ভিডিওটি শেষ করছি। তোমরা আশা করছি এই ভিডিওতে অনেক কিছু বুঝতে পারলে, জানতে পারলে। তো রেজাল্ট তোমাদের কিন্তু 15 আগস্টের আগে আসছে না, এগুলো সমস্ত ফ্যাক্ট,
তো তোমাদের রেজাল্ট অনেক দেরি হবে, পুজোর পর হয়তো আসবে, ঠিক আছে? এই রিক্রুটমেন্ট মানে 9, 10, 11, 12 এগুলো নিয়োগ হবে, তারপরে কিন্তু রেজাল্ট আসবে, ঠিক আছে? তো বান্দর নাচা নাচি, ঠিক আছে? আমরা তো বেকার, মানে কি বলবো, মানে পড়াশোনা করে এখন মনে হয় ভুল করেছে, তাই না? ঠিক আছে, জয় হিন্দ। তো আজকের মতো এটুকু, পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে, ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকবে, জয় হিন্দ, বন্দে মাতরম।